কলকাতায় মেসির আগমন হওয়ার কথা ছিল স্বপ্নের মতো এক মুহূর্ত, কিন্তু অব্যবস্থাপনায় সেই স্বপ্নই রূপ নেয় দুঃস্বপ্নে, ভাঙচুর, বিশৃঙ্খলা আর হতাশ ভক্তদের আর্তনাদে। অথচ জানেন কি, এক যুগ আগে ঠিক এই লিওনেল মেসিকেই বাংলাদেশ দেখেছিল ভিন্ন এক রূপে। নিয়ন্ত্রিত আয়োজন, আবেগে ভরা ভালোবাসা আর স্মরণীয় আতিথেয়তায় ঢাকা যেন হয়ে উঠেছিল আর্জেন্টিনারই এক শহর। কিভাবে বাংলাদেশ পারল আর ভারত পারল না, চলুন ফিরে যাই সেই ঐতিহাসিক সফরে। ভারতের গোট ট্যুর অফ ইন্ডিয়া সফরের অংশ হিসেবে কলকাতায় লিওনেল মেসির আগমন ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। সল্টলেক স্টেডিয়াম পরিণত হয় জনসমুদ্রে, কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারায় সেই উন্মাদনা দ্রুত রূপ নেয় ক্ষোভে। শুরু হয় ভাঙচুর, বিশৃঙ্খলা, উত্তেজনা। ফুটবল প্রেমীদের স্বপ্নের মুহূর্ত এক নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হয়। কিন্তু এই দৃশ্য নতুন নয়, বরং ইতিহাস বলছে এক যুগ আগেই ঠিক একই উন্মাদনায় ভেসেছিল বাংলাদেশ। পার্থক্য শুধু এক জায়গায়, পরিকল্পনা ও ব্যবস্থাপনায়। 2011 সালের 5 সেপ্টেম্বর ফুটবলের মহাতারকা লিওনেল মেসি প্রথমবারের মতো পা রাখেন বাংলাদেশে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে তার এই আগমন আজও কোটি ফুটবল প্রেমীর স্মৃতিতে অমলি। বিমানবন্দর থেকে হোটেল, পুরো পথ জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা, শৃঙ্খলা আর ভালোবাসার ঢল। হাজার হাজার ভক্ত আকাশী সাদা পতাকা আর জার্সি হাতে প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি। 6 সেপ্টেম্বর 2011 ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচের দিন ঢাকার পরিবেশ ছিল পুরোপুরি মেসিময়। স্টেডিয়াম পাড়া জুড়ে বাঁশির শব্দ, আকাশী সাদা জার্সি আর আর্জেন্টিনার পতাকায় ঢাকাকে মনে হচ্ছিল লাতিন আমেরিকার কোনো শহর। টিকিটের দাম ছিল আকাশচুম্বী। সর্বনিম্ন টিকিটের দাম ছিল 7,500 টাকা, আর 24 আসনের প্রেসিডেন্ট বক্সের টিকিটের দাম ছিল প্রায় 15 লাখ টাকা। এত উচ্চ মূল্য সত্ত্বেও স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। যারা মাঠে ঢুকতে পারেননি তারা বড় পর্দায় খেলা দেখেছেন। তারও মধ্যে ছিল না ক্ষোভ বা হতাশা, কারণ সবাই জানতেন তাদের প্রিয় মেসি এই মাটিতেই খেলছেন। 2011 সালের পর 2023 সালে আবারও ঢাকায় আর্জেন্টিনাকে এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। বাস্তবতায় সেই আয়োজন আলোর মুখ দেখেনি। তবে প্রথম সফরেই বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, সঠিক পরিকল্পনা ও সম্মান দেখাতে পারলে তারকা আসেন শুধু খেলতে নয়, স্মৃতি নিয়ে ফিরতেও। কলকাতার বিশৃঙ্খলার বিপরীতে বাংলাদেশের সেই গোছানো আয়োজন আজও এক উজ্জ্বল উদাহরণ। মেসি হয়তো আবার আসবেন না, কিন্তু বাংলাদেশের আতিথেয়তা ও ভক্তদের ভালোবাসা তার স্মৃতিতে চিরকাল থেকে যাবে।